তোমাদের বইয়ে সূচকের কতিপয় বৈশিষ্ট্য এই শিরোনামে সূচকের কিছু উপপাদ্য বা বৈশিষ্ট্য দেওয়া আছে। তো আমি এই ভিডিওতে ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথম কথা হলো, এই বৈশিষ্ট্যগুলোতে বা উপপাদ্যগুলোতে যখনই সূচকের ভিত্তি থাকবে, ভিত্তির মান 0-র চেয়ে বড়। এটা আমি যতগুলো বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো বা যতগুলো উপপাদ্য নিয়ে আজকে কথা বলবো, সবার জন্য এটা সত্য। সূচকের ভিত্তি 0-র চেয়ে বড় হবে এই সূত্রগুলোতে বা এই বৈশিষ্ট্যগুলোতে বা এই উপপাদ্যগুলোতে ভিত্তি 0-র চেয়ে বড় হবে, ভিত্তি ধনাত্মক হবে। ওকে, আচ্ছা, এবার ভিত্তি কেন ধনাত্মক হবে এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও আগে কথা বলেছি যে ভিত্তি ঋণাত্মক হলে কি কি সমস্যা শুরু হয়। আমি যেটা বলেছিলাম সেটা এরকম: সূচক যখনই পূর্ণ সংখ্যার মাঠ পেরিয়ে ভগ্নাংশ হওয়া শুরু করে, সূচক যখনই ভগ্নাংশ হওয়া শুরু করে, তখন থেকে দেখা যায় যে ভিত্তি ঋণাত্মক হলে সূচক বা ঘাত নিয়ে আলোচনা অনেক জটিল হয়ে যায়। এমনকি সূচক বা ঘাতের যে সূত্রগুলো আছে সে সূত্রগুলো ভেঙে পড়ে, মানে সেই সূত্রগুলো আর কাজ করে না, সেই সূত্রগুলো ভুল হয়ে যায় যখনই। তার মানে যখনই সূচক ভগ্নাংশ হওয়া শুরু করে তখন ভিত্তি ঋণাত্মক হলে অনেক প্রবলেম। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি, সূচক নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সূচক নিয়ে সূত্রগুলো যেন ভেঙে না পড়ে, এই কারণে আমরা আপাতত যে সূত্রগুলো বর্ণনা করব সেই সূত্রগুলোতে ভিত্তি আমরা আমরা ঋণাত্মক ধরবো না, আমরা ধরবো ভিত্তি সবার কি পজিটিভ। তো ঋণাত্মক হলে যে প্রবলেমটা, এটা বললাম, যেহেতু ঋণাত্মক হলে প্রবলেম যখন সূচক ভগ্নাংশ, ভিত্তি ঋণাত্মক হলে প্রবলেম যখন সূচক ভগ্নাংশ, তখন সূচক ভগ্নাংশ। সেই কারণে আমি ভিত্তি এই সূত্রগুলোতে ভিত্তি হয় 0-র চেয়ে বড়। ওকে, তো আমি প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বৈশিষ্ট্য বা উপপাদ্য নিয়ে, সেটা হলো এই প্রশ্নটা: বি পাওয়ার এক্স সমান বি পাওয়ার ওয়াই, দুইটা ঘাত সমান, তাদের ভিত্তি সমান। একটা ঘাত হলো বি পাওয়ার এক্স আর একটা ঘাত হলো বি পাওয়ার ওয়াই, এবং এদের ভিত্তি সমান। তাহলে আমি কি বলতে পারি সূচক দুটো সমান, এক্স এবং ওয়াই সমান? এটা কি বলতে পারি? এটা হলো প্রশ্নটা, ঠিক আছে? তো আমি দেখাবো আসলে অনেক সময় এটা আসলে বলা যায় না, অনেক সময় এটা আসলে বলা যায় না। আমি ছোট একটা এক্সাম্পল দিই, সেটা হলো আর আমি যেটা বলেছিলাম যে ভিত্তি 0-র চেয়ে ভিত্তিটা 0-র চেয়ে বড়, আমাদের এই সূচকের কতিপয় বৈশিষ্ট্যগুলোতে বা সূচকের এই উপপাদ্যগুলোতে ভিত্তি 0-র চেয়ে বড় হয়। তাহলে এই যে এখানে ভিত্তি বি, আমি আরেকবার বলে নিচ্ছি, এই জায়গায় অবশ্যই বি 0-র চেয়ে বড়। আমরা যে আলোচনা করতেছি এখানে বি 0-র চেয়ে বড়। আচ্ছা, এরপরের কথা, বি পাওয়ার এক্স বি পাওয়ার এত। এখন আমি দেখাইতে পারি যে দুইটা, একটা ঘাত মনে করো এ স্কোয়ার, 1 এর স্কোয়ার, আর একটা মনে করো 3 এর স্কোয়ার, রাইট? এটা, তো এটার মানও কিন্তু 1, এটার মানও কি 1, 1 এর স্কোয়ার আর 1 এর কিউব। তাহলে এই দুটা ঘাত কিন্তু সমান, এই দুটা ঘাত সমান, যাদের ভিত্তি সমান। তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ তাদের সূচক কি সমান? তাদের একটা সূচক 2 আর একটা সূচক হলো 3, তাদের সূচক কি সমান? না। তো তার মানে এমনও হইতে পারে যে দুইটা ঘাত সমান, তাদের ভিত্তি সমান, কিন্তু সূচক সমান না, এমন হইতে পারে। কিন্তু আর একটু খেয়াল করলে দেখবা এমন একমাত্র তখনই হয় যখন ভিত্তিটা 1 হয়। এই যে আমি যেটা বলতেছিলাম, দুইটা ঘাত সমান যাদের ভিত্তি সমান, আমি তখন সাথে সাথে কিন্তু বলতে পারবো না যে সূচকগুলা সমান, আমি বলতে পারবো না। কারণ এমনও হতে পারে যে দুইটা ঘাত সমান, তাদের ভিত্তি সমান, কিন্তু সূচকগুলা সমান না। এই যে আমি এক্সাম্পলটা দেখাইলাম। তো কিন্তু দেখা যায় এমন অবস্থা কেবল এক ক্ষেত্রেই হয়, যখন ভিত্তিটা 1 হয়, যখন ভিত্তিটা 1 হয় তখনই এই সমস্যাটা হয়, ঠিক আছে? আর কখনোই হয় না। তার মানে এর মানে হলো, এই প্রশ্ন উত্তরটা হলো এরকম: বি পাওয়ার এক্স সমান বি পাওয়ার ওয়াই যদি হয়, এই কথার গ্যারান্টি যদি আমার কাছে থাকে, তাহলে আমি দুইটা কথার গ্যারান্টি দিতে পারি। সেটা হলো, হয় ভিত্তিটা 1 অথবা সূচক দুইটা সমান। তার মানে এই যে প্রশ্নটা, দুইটা ঘাত সমান তাদের ভিত্তি সমান, তাহলে কি সূচকগুলো সমান? না, নিশ্চিত করে বলা যায় না। হয় সূচকগুলো সমান অথবা ভিত্তির মান 1, হয় সূচকগুলো সমান অথবা ভিত্তির মান হলো 1। এটা হলো কমপ্লিট উত্তরটা, ঠিক আছে? তার মানে আমি যদি বলতে চাই দুইটা ঘাত সমান যাদের ভিত্তি সমান, এই অবস্থায় আমি যদি গ্যারান্টি দিতে চাই যে সূচকগুলো সমান, এই গ্যারান্টি দেওয়ার জন্য আমার আরেকটা গ্যারান্টি লাগবে যে ভিত্তির মান 1 না। এটা যদি ভুল হয় তাহলে এটা সঠিক হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো। ওকে, তার মানে বি পাওয়ার এক্স সমান বি পাওয়ার ওয়াই, দুইটা ভিত্তি সমান যাদের, দুইটা ঘাত সমান যাদের ভিত্তি সমান, ওই অবস্থায়
হয় ভিত্তিটা 1 অথবা সূচক দুইটা সমান, দুইটার যে কোনোটা হইতে পারে, এটাও সঠিক হইতে পারে, এটাও সঠিক হইতে পারে, আবার এমন হইতে পারে যে দুইটাই সঠিক, কোনো মানে কোনো ইয়া নেই। তো আশা করি আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে ব্যাপারটা। ওকে, পরের প্রশ্ন হলো এটা, দুইটা ঘাত সমান যাদের সূচক সমান, তাহলে কি ভিত্তিগুলো সমান? এখানেও কিন্তু একই টাইপের ব্যাপার থাকে। আমি দেখাতে পারি দুইটা ঘাত সমান, দুইটা ঘাত সমান, এদের সূচক সমান কিন্তু ভিত্তি সমান না, এমন একটা এক্সাম্পল আমি দেখাইতে পারি। ধরো আমি 5 পাওয়ার 0 নিলাম, কত হয়? 1। 6 পাওয়ার 0 নিলাম, কত হবে? 1। দুইটাই যেহেতু 1, তার মানে 5 পাওয়ার 0 সমান কিন্তু 6 পাওয়ার 0, রাইট? তার মানে দুইটা ঘাত সমান যাদের সূচক সমান কিন্তু ভিত্তি দেখতে পাচ্ছ, ভিত্তি একটার 5 আর একটা ভিত্তি হলো 6, ভিত্তি সমান না। তার মানে দুইটা ঘাত সমান, তার মানে দুইটা ঘাত সমান যাদের সূচক সমান, তখন ভিত্তি সমান নাও হইতে পারে। এমন সমান নাও হইতে পারে কখন? যখন সূচকটা 0 আসলে। এটা চিন্তা করলে তোমরা দেখবে সূচকটা 0। তার মানে এই কথাটার কমপ্লিট উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর হলো না। তাহলে কমপ্লিট ব্যাপারটা আসলে কি ঘটে? কমপ্লিট ব্যাপারটা হলো কেউ যদি তোমার এই জিনিসটা গ্যারান্টি দেয় যে দুইটা ঘাত সমান যাদের সূচক সমান, তখন হয় সূচকটা 0 অথবা ভিত্তি দুইটা সমান। এর মানে হলো দুইটা ঘাত সমান যাদের সূচক সমান, ওই অবস্থায় হয় সূচক 0 অথবা ভিত্তি দুইটা সমান। তাহলে তুমি যদি নিশ্চিতভাবে বলতে যাও যে ভিত্তি দুটো সমান, তাহলে তোমার নিশ্চিত হইতে হবে যে সূচকটা 0 না, মানে দুইটার কোনো একটা হবে, এটা নিশ্চিত। দুইটা ঘাত যদি সমান হয় যাদের সূচক সমান, দুইটা ঘাত যদি সমান হয়, দুইটা ঘাত যদি সমান হয় যাদের সূচক একই বা সূচক সমান, ওই অবস্থায় এটা অথবা এটা, এই দুইটা কথার যে কোনোটা সত্যি, কমপক্ষে এটা সত্যি অথবা এটা সত্যি, ঠিক আছে? এটা তুমি যদি নিশ্চিতভাবে বলতে চাও না এটাই সত্যি, তাহলে তুমি দেখাইতে হবে যে এটা মিথ্যা। কারণ দুইটার কমপক্ষে, অথবা বলার মানে কি, এই দুইটার কমপক্ষে একটা সত্যি, কমপক্ষে একটা সত্যি। এই জিনিসটা যদি তুমি দাঁড় করায় রাখতে চাও এবং এটাকে যদি গ্যারান্টি দিতে চাও, তাহলে এটা যে মিথ্যা সেটা দেখাইতে হবে। ওকে, গুড। তো আমি এগুলা পরে ব্যবহার করব সামনে, আশা করি লগারিদম নিয়ে আমরা যখন আলোচনা করব তখন এই সূত্রগুলোর ব্যবহার থাকতে পারে, আমি তখন তোমাদেরকে দেখাবো। ওকে, আজকে শেষ প্রশ্ন, শেষ যে বৈশিষ্ট্য, যেটা সূচকের বৈশিষ্ট্য, বি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে, এটা সূচকের মান যদি 1 হয়, এটা ঘাতের মান যদি 1 হয়, এর মানে কি ভিত্তিটা 1 না? আমরা প্রায় দেখতেছি কি ভিত্তি 2 কিন্তু সূচক যদি 0 হয় তাহলে কিন্তু 1 হয়ে যায়। তার মানে বি পাওয়ার এক্স যদি 1 হয়, এটা ঘাতের মান যদি 1 হয়, তাহলে ভিত্তিটা বি হলো ভিত্তিটা 1, এটা নিশ্চিত ভাবে বলা যায় না। ভিত্তি 1 না হয়েও কিন্তু তোমার এটা ঘাতের মান 1 হইতে পারে। আবার একই প্রশ্ন, বি পাওয়ার এক্স 1 হইলে এক্স ইকুয়াল টু কি 0? না, এই যে 1 পাওয়ার আমি 1 দিলাম, এই যে একটা ঘাত যার মান হলো 1, এটা ঘাত যার মান 1, সূচক কি 0 না? সূচক তো 0 না। ওকে, কিন্তু একটা ব্যাপার যেটা ঘটে, বি পাওয়ার এক্স যদি 1 হয়, তাহলে এই দুটার কোনো না কোনো একটা সত্যি, হয় ভিত্তিটা 1 অথবা সূচকটা 0। এটা ঘাতের মান যদি 1 হয়, তাহলে ভিত্তিটা 1 অথবা সূচকটা 0, কিছু না কিছু একটা হবে। ওকে, এগুলো আমি সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মানে এগুলো হলো সত্য, এগুলো কোথায় ব্যবহার করতে হবে, যদি ব্যবহারের ক্ষেত্র আসে আমি এই ব্যবহারগুলো তোমাদেরকে আবার মনে করে দেবো ইনশাল্লাহ। তো আমরা পরের ভিডিও থেকে লগারিদম শুরু করব, শীঘ্রই দেখা হবে লগ নিয়ে ভিডিওতে। আল্লাহ হাফেজ।